এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে CC13 পেপারটা রয়েছে, এই পেপারের সাজেশন আমি আগে দিয়ে রেখেছি, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্টস অ্যান্ড পার্সপেক্টিভস। এই পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে। এবার লাস্ট মিনিট একটা সাজেশন দিচ্ছি, অর্থাৎ হচ্ছে আমি পরীক্ষার আকারে একটা প্রশ্ন দিচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই। তো দেখো তোমাদের যে মানে একের দাগে যে প্রশ্নগুলো থাকে, শর্ট কোশ্চেন থাকে, সেই প্রশ্নগুলো কি কি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন রেখেছি ভারতের উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন রেখেছি প্রশাসন কাকে বলে। পরের প্রশ্ন তুলনামূলক জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা লেখো। নেক্সট প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো। পরের প্রশ্ন জননীতির গুরুত্ব কি। পরের প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের ক্ষেত্রে নেতৃত্বের একটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন মার্ক্সীয় আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন প্রশাসনিক ব্যবস্থাপনায় PPP বলতে কি বোঝো। পরের প্রশ্ন হচ্ছে আদেশের ঐক্য কি। নেক্সট প্রশ্ন ডিজিটাল বিভাজন কাকে বলে। পরের প্রশ্ন দ্বিতীয় মিনোবুক সম্মেলনে যুক্ত হয়েছে এমন দুটি বিষয় লেখো। পরের প্রশ্ন নিয়ন্ত্রণের এলাকা কি। পরের প্রশ্ন হচ্ছে উড্রো উইলসনকে কেন জনপ্রশাসনের পথিকৃৎ বলা হয়। আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের রয়েছে একের দাগে হারবার্ট সাইমনের একটি গ্রন্থের নাম লেখো। এই হচ্ছে তোমাদের একের দাগের যে 15টা শর্ট কোশ্চেন আসবে সেই প্রশ্নের একটা সম্ভাব্য হিসাবে রেখেছি। এবার দেখো মডিউল 1-এ তোমাদের যে প্রশ্নগুলো আসবে তার 10 নম্বরের যে প্রশ্নটা, সেই প্রশ্ন কি রয়েছে দেখো। ক দাগে রেখেছি বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কি কি। পরের প্রশ্ন জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দর গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতির ব্যাখ্যা করো। এবার 15 নম্বরে যে প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্ন রয়েছে জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন চ্যালেঞ্জ হিসাবে নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। এবার দেখো মডিউল 2-তে যে প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্ন উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই বিবৃতিটির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। আর 5-এর দাগে দেখো প্রথম প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। আর পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব কি। এ প্রসঙ্গে জননীতির মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন।